সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে সূরা আর রহমান 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আর রহমান সূরা নাম জানে না এমন মানুষ মনে হয় পৃথিবীতে নাই। নবীজি বলেন প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। পুরুষের সৌন্দর্য কথা কয় না, নারীর সৌন্দর্য চুল। যদিও পুরুষরা নারীরা দাড়ি কাইটা করে ভুল, পুরুষের সৌন্দর্য, নারীর সৌন্দর্য চুল। কুরআনুল কারীমের সৌন্দর্য হলো সূরাতু আর রহমান। কি সূরাতু আর রহমান? এই সূরাটা কেন নাজিল হলো? বিশ্বনবী যে সমাজে বসবাস করতেন ওই সমাজের পশ্চিমের লোকগুলা করত মানুষের পূজা। বলতো ইন্নাল্লাহা হুয়াল মাসিহ ইবনু মারইয়াম, আল্লাহ আর কেউ নয়, আল্লাহ হলো ঈসা। নাউজুবিল্লাহ কইবেন না। মক্কার পূর্বের লোকগুলা করত আগুনের পূজা। এরা বলতো আগুনেই পাওয়ার, আগুনেই শক্তি। সুতরাং বাসরা খুসরু পারভেজ উনি আগুনকে দেব তথা খোদা মানত। নাউজুবিল্লাহ। সারা পৃথিবীতে ছিল ইহুদিদের তাণ্ডব। এরা বলতো ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদি বলতো উযাইর আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। খুদ মক্কাতে যারা ছিল আল্লাহ রাসূলের গোষ্ঠী জ্ঞাতি, এরা আল্লাহকেও মানত, মক্কার মধ্যে 360 খোদার পূজাও করত। কন্যা নাউজুবিল্লাহ। বিশ্বনবী কঠিন প্রতিবাদ করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এক আল্লাহ ছাড়া কারো পূজা করা যাবে না। কিছুদিন পরে কুরআনুল কারীমের একটা আয়াতে কারিমা নাজিল হয়, আবিদুল্লাহ ওয়া আবিদুর রহমান। এই আয়াত যখন নাজিল হয় বিশ্বনবীকে তারা প্রশ্ন করল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলছেন আল্লাহ ছাড়া কারো পূজা করা? বলিয়ে দেন রহমান হলো ইনি, কোরআনুল কারীম দান করেছেন যিনি। রহমান হলো ইনি, কোরআনুল কারীম দিয়া গুণের মানুষ বানাইছেন যিনি। তাই আল্লাহ বলেন আর রহমান, আমি আল্লাহ দয়ালু। বলে কেন দয়ালু? আল্লামাল কুরআন, আমি তোমাদেরকে কোরআনুল কারীম দান করেছি, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু। সুতরাং যে এলাকায় কোরআনুল কারীমের মাদ্রাসা আছে বুঝতে হবে মালিকের দয়া ওই এলাকার উপর আছে। কথা কয় না? যে এলাকায় মাদ্রাসা নাই বুঝতে হবে আমার মালিকের দয়া ওই এলাকার উপরে নাই। সুতরাং জাহানপুর নুরানি কওমি ইসলামিয়া মাদ্রাসা 50 বছর পর্যন্ত মাহফিল হয়ে আসছে। দিনে ছেলেদেরকে পড়ায়, বছরে একবার আপনাদের জন্য মাহফিলের আয়োজন করে। আল্লাহ বলেন এটা মাহফিল নয়, এটা হলো আমার দয়া, এটা হলো আমার ভালোবাসা। এই মাহফিল দিয়া আমি আমার বান্দাকে আমি মাফ করে দিব। মাওলানা যুক্তিবাদী নাম শুনছেন না? বুড়া হয়ে গেছে। ঢাকাতে ওনার সাথে আমার একটা প্রোগ্রাম ছিল। উনি একটা উদাহরণ দিয়েছে। একটা ছাত্র সারা বছর লেখাপড়া করে নাই, পরীক্ষা দিতে আসছে। পরীক্ষা দিয়া বাড়িতে গেছে। আব্বা আম্মা জিজ্ঞাসা, কি রে পরীক্ষা দিছ? তুই? দিছি। তুই তো লেখাপড়া করস না, কি দিছ?
কি লিখছি আমি নিজেও কইতাম না। পরীক্ষার কয় মাস পরে রেজাল্ট আউট হয়? কথা কয় না, 3 মাস পরে। দেখে ছেলে 3 মাস পরে রেজাল্ট আউট হয়েছে, ছেলে 2nd ডিভিশনে পাস করছে। আলহামদুলিল্লাহ। কোন আব্বা আম্মা জিজ্ঞাসা, তুই কেন হাস করলি? লেখাপড়া তো করস নাই। কেমনে করছি আমি হেডা করতে না, কেমনে করছি সেইটাও বলতে পারব। এর জাহানপুরের মানুষ 360 দিনের মধ্যে নামাজ পড়ছো অথবা পড়ো নাই, রোজা রাখছো অথবা রাখো নাই। বছরে একটা মাহফিল হয়, এই মাহফিলে হাজির হয়েছ, শুরু থেকে শেষ পর্যন্ত বসে থাকো। ফেল করা ছাত্রকে যেমনি ভাবে সরকার পাস করাই দিয়েছে, সকল সরকার মালিকের দরবারে 800 বসে থাকো, আল্লাহ হয়তো ফেল করা ছাত্রের মতো তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। আর রহমান, আল্লাহ বলে আমি দয়ালু। বলে কেন দয়ালু? আল্লামাল কোরআন, আমি তোমাদেরকে কোরআনুল করিম দান করেছি। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ইফতাহু সিবিয়ানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার সন্তান যখন কথা বলতে শিখে রে, তখন তোমার সন্তানের মুখে কোরআনের কথা উঠাইয়া দাও, তাওহীদের কথা উঠাইয়া দাও। সন্তানটা 70 বছর বাঁচার পরে মৃত্যুর সময় যদি কালিমা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, দয়ার নবী মায়ার নবী বলেন 1000 বছর যদিও বেঁচে থাকো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে প্রশ্ন করবে না, অর্থাৎ মাফ করে দিবে। ঢাকাতে গেলাম বন্ধুর বাসায়, দরজার টোকা দিলাম, দরজা বাইর খুইলা দিছি, জিগাইলাম কেমন আছে? ছেলে কয় ওলে ওলে ওলে। আরে নাউজুবিল্লাহ কয় না, কি কয়? কথা কয় না, ওলে ওলে। জিগাইলাম ভাই এটা কি? কয় এটা একটা ইন্ডিয়ান হিট গান। নাউজুবিল্লাহ কয় না। ছেলে কি জিগাইলাম, আঙ্কেল তুমি কালিমা পড়ো? হোয়াই কালিমা? কালিমা কি? বললাম লা ইলাহা মুহাম্মাদুর। ছেলে কয় এটা তো ফকিরদের কালিমা। আরে নাউজুবিল্লাহ কয় না, কার কালিমা? ফকিরদের কালিমা। যে মা বাপ সন্তানের মুখে কালিমা উঠাই দিতে পারে না, কালিমার মাধ্যমে নিজের সন্তানকে মালিকের সাথে পরিচয় দিতে পারে না, এমন মা বাপের বৃদ্ধাশ্রম ছাড়া আর কোন জায়গা নাই। মুসা নবী আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ একটা স্পেশাল কথা শিখাইয়া দেন যার মাধ্যমে আপনাকে ডাকতে পারি। আল্লাহ কয় লা ইলাহা। মুসা কয় খোদা এটা তো হুরান কলমা। কত হইল? আপনি কইলাম স্পেশাল একটা জিনিস শিখাতে। আল্লাহ কয় মুসা রে, তাম পৃথিবী যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, এই তাওহীদের কালমা যদি একদিকে রেখে দেওয়া হয়, আমার ইজ্জতের কসম এই কালিমার ওজন বেশি হবে। সুতরাং যে বাবা সন্তানকে কালিমা উঠাই দিতে পারলো না, কিয়ামতের কঠিন দিনে ওই মা বাপের জান্নাতের ঠিকানা হবে কি আমি জানি না। বন্ধুরা আমার, এই মাদ্রাসায় নুরানি মাদ্রাসা যেদিন ভর্তি করাইয়া দিবেন, সেই দিন উস্তাদজিরা মুখে কলমা উঠাইয়া দে লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তানটির বয়স যখন 7 বছর হয়, নবী বলে তাকে নামাজের জন্য আদেশ করো। কিসের জন্য? 7 বছর বয়সে একটা ছেলেকে বলবেন নামাজ পড়তে, তাহলে এই ছেলেকে নামাজের আদব শিক্ষা দিতে হবে 7 বছর আগে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? যদি 6 বছর বয়সে বাচ্চাকে নামাজে কয় ফরজ, নামাজের 10টা সূরা, নামাজের নিয়ম কানুন যদি শিক্ষা আপনি বাপ না দেন, আপনি মা যদি না দেন, কোন মুখে বলবেন বাবা নামাজ পড়ো? বলার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, বর্তমান স্কুলে ফেসবুক উল্টাইয়া দেখলাম, হায় হায়, ছাত্রদেরকে খাওয়া রান্না করা প্রশিক্ষণ দিচ্ছে। ব্যাংকের খেলা শিক্ষকরা দৌড়াচ্ছে, শিক্ষা দিচ্ছে। এক মায়ে বলল ক্লাস 6-এর মধ্যে এমন কিছু লেখা তারা ঢুকাই দিছে, ওই লেখাগুলা আমার ছেলে জিজ্ঞাসা করে, মা এখানে কি লিখছে? এত আপত্তিকর কথা। একটা জাতিকে ধ্বংস করতে হলে তার জাতীয় সিলেবাসকে যখন ধ্বংস করা হবে, একটা জাতি অটোমেটিকভাবে ধ্বংস হয়ে যাবে। সুতরাং যেই বয়সে ছেলেদেরকে নামাজের প্রশিক্ষণ দিবে, যে বয়সে ছেলেদেরকে কালিমার শিক্ষা দিবে, যে বয়সে ছেলেদেরকে কোরআনুল কারীমের শিক্ষা দিবে, এই বয়সে ছেলেদেরকে ব্যাংকের খেলার শিক্ষা দিচ্ছে, এই বয়সে ছেলেদেরকে কান্না বান্না শিক্ষা দিচ্ছে, যেটা কোনো মুসলমান জাতি মানে নিতে পারে। আমার নবী বলেন, তোমার সন্তানের বয়স যখন 10 বছর হবে, কত বছর? তখন নামাজের জন্য ফিটাও, নামাজের জন্য ফিটাও। দয়ার নবী বলেন, যেই ঘরের মধ্যে শাসনের বেত লটকাইয়া রাখবে, শাসনের বেত লটকাইয়া রাখবে গো, ওই ঘরের মধ্যে প্রতিনিয়ত মালিকের রহমত নাজিল হতে থাকবে। হযরত ইউসুফ আলাইহিস সালামের বাপের নাম ইয়াকুব। কি? ইয়াকুব আলাইহিস সালাম থেকে ইউসুফ 49 বছর পর্যন্ত গায়েব ছিল। কত বছর? 49 বছর পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার একখানা জামা আব্বার কাছে পাঠাইছে একজন দূতের মাধ্যমে। আর বাপ দূতকে বলছে, আমার বাপকে আমার সালাম দিও। 49টি বছর পর্যন্ত বাপের সাথে ছেলের কোনো সাক্ষাৎ হয়? বাপকে বলিও, চোখের মধ্যে যখন আমার জায়মাটুকু রাখবে, আল্লাহ তাআলা অটোমেটিক ভাবে তিনার কুদরত আমার আব্বার চোখের আলোর ব্যবস্থা করে দেবে। হযরত ইয়াকুব দূতের জামা ফাইয়া চোখের মধ্যে যখন লাগলো, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের আলো ফিরাইয়া দিল। ছেলে তখন রাষ্ট্রপ্রধান। ইয়াকুব আলাইহিস সালাম দূতকে প্রশ্ন করলো, আমার ছেলে কয়তলা বিল্ডিং বানাইছে এই কথা জিজ্ঞাসা করে নাই? আমার ছেলে কি প্রেসিডেন্ট এই কথা জিজ্ঞাসা করে নাই? ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছে, 7 বছর বয়সে ছেলেটাকে আমার থেকে হারাই ফেলছি, অথবা 11 বছর বয়সে ছেলেটাকে আমার থেকে হারাই ফেলছি। আমি দ্বীন শিক্ষা দিতে পারি নাই, কালিমা শিক্ষা দিতে পারি নাই, ধর্ম শিক্ষা দিতে পারি নাই। আমার সন্তান কি দ্বীনের উপর আছে, না দ্বীন থেকে বিচ্যুতি হয়ে আমার ছেলে চির জাহান্নামী হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম বাপের সাথে সাক্ষাৎ হলো। বাপের কয়, আব্বা আপনার তো 12 ছেলে। কত ছেলে?
12 ছেলের মধ্যে আমি না হারাই গেছি, আপনার তো আরো 11 সন্তান আছে। হুতি গেলে কানতে কানতে একবার চোখ দুইটা নষ্ট করে দিতে হয় নাকি? ইয়াকুব আলাইহিস সালাম কি উত্তর দিছে জানেন? ইউসুফ রে, তোর জন্য কানতে কানতে আমি দুটো চোখ হারাই নাই। বলে কেন হারাইছি? তোকে 7 বছর বয়সে আমার থেকে হারাই ফেলছি, ঈমান শিক্ষা দিতে পারি নাই, কালিমা শিক্ষা দিতে পারি নাই, দিন ধর্ম শিক্ষা দিতে পারি নাই। সুতরাং তুই কি দিন থেকে বিচ্যুতি হয়েছিল, জাহান্নামী না হয়ে গেলি? তোর ঈমানের জন্য কানতে কানতে আমি ইয়াকুবের দুটা চোখ আমি নষ্ট করে দিয়েছি।